মন্ত্রীমশাই কোথায়? এখনো এলেন না? আসবেন আসবেন, আমাদের বলেছেন যে হাতের সব কাজ মিটিয়ে আসবেন। হাতের কাজ মেটাতে পারেননি বোধহয়। যেটা বলেছিলেন ভগবান দাদা, সেটা কি করতে পেরেছেন? ওটার জন্যই তো আমাদের অপেক্ষা। ওটা হয়ে গেলেই সব সমস্যার সমাধান। ওটা হয়ে যাবে, ওটা আমার কাছে রাখা আছে। হ্যাঁ, একবার দেখা যাবে? দেখা যাবে, কিন্তু সাবধান, হাত দেওয়া যাবে না। যার নামে করা সেই হাত দেবে। হ্যাঁ। কি ভগবান, আরে তোমার চমৎকারের আশায় কিন্তু বসে আছি। ও আপনি, এই আপনার গলাটা পাল্টে যাওয়ার পর থেকে না মাঝে মাঝে চমকে যাই। যাই হোক, আমার কাজ কিন্তু হয়ে গেছে। পরীক্ষা করে দেখা যেতে পারে। আমার গুরু আমাকে এই বিদ্যা দিয়েছেন। হ্যাঁ, কত কষ্ট করে এই বিদ্যা শিখেছি শুধু গোপালকে বিপদে ফেলবো বলে। তাহলে চলো এক্ষুনি গোপালের বাড়ি, আমার আর তর সইছে না। মন্ত্রী মশাই, আপনার পোশাক থেকে কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এই আতর আমাকে আমার এক বন্ধু মুর্শিদাবাদ থেকে এনে দিয়েছে। এই চলো সবাই, এই চলুন মন্ত্রীমশাই। হ্যাঁ, এবার যাই। এতক্ষণে গোপাল আর গোপালের গিন্নি ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ। কি গো, কি হয়েছে? তুমি ওরকম করছো কেন? বুঝলে গিন্নি, আজ একটু গুরুপাক খাওয়া হয়ে গেছে। পেটের ভেতর কেমন ফুটফাট ফুটফাট আওয়াজ হচ্ছে গিন্নি। খাবারগুলো হজম হচ্ছে না, পেটের ভিতরে যুক্ত হচ্ছে। আমি আমি কিছুই বুঝতে পারছি না গিন্নি। মা, সে কি গো? ওই জন্যই বললি, জিভে লাগাম দাও, জিভে লাগাম দাও। কে কাজ ছাড়ে বাঁশ কাটে। না, একটু বাইরে থেকে ঘুরে আসি। পেটের মজ্জায় এত ব্যথা যে এই মজ্জা আর ভালো লাগছে না। লোভ 16 আনার জায়গায় 18 আনা। ও, এই মানুষটাকে নিয়ে আর পারা যায় না, আর পারা যায় না। এ আমাকে চিরকাল পাগল করে দিল। বাবা গো বাবা। গোপালের বাড়ি এসে গেছে। এবার একটা ভালো জায়গা দেখে চুপি সারে ঘরটাকে রেখে দিলেই হবে। হ্যাঁ, তারপর মন্ত্র শক্তিতে আমাদের চেনা গোপাল অচেনা গোপাল হয়ে যাবে। বাবা, উঠোনে বেশ ভালো জায়গা দেখে ঘরটা রাখতে হবে। এবার মনে হলো সব পরিষ্কার হয়ে গেছে। গিনি বলে আমার খুব নোলা। আরে আয় করি তো খাওয়ার জন্য। কাল সকালে রাজবৈদ্যর কাছ থেকে একটা হজমি গুলি খেয়ে নিলেই পেট একেবারে পরিষ্কার হয়ে যাবে। যাক, কাজ হয়ে গেছে, এবার ভালো করে ঘুম হবে। তাড়াতাড়ি করো ভগবান, তাড়াতাড়ি করো। হয়ে গেছে, ব্যাস এবার চলুন। আরে বাবা, এসব কুচির কাজ একটু ধৈর্য নিয়ে করতে হয়। আরে মন্ত্রীমশাই সদল বলে আমার বাড়ির দিক থেকে আসছে কেন? নিশ্চয়ই কিছু বদ মতলব আছে, লুকিয়ে পড়ি। আচ্ছা, এই ঘরটা ছুঁলে গোপাল কিভাবে অচেনা হয়ে যাবে? নিজেকে ভুলে যাবে। ওর নাম, ওর বাবার নাম সব ভুলে যাবে। তবে এটার গুণ কিন্তু 2 দিন থাকবে। এমন জায়গায় রাখা হয়েছে যে যে কোনো সময় গায়ে লাগবে। তা ঠিক। আচ্ছা, তার মানে আমাকে মস্তিষ্ক শূন্য করে ওরা মজা দেখবে। হ্যাঁ, ঠিক আছে। বাবা, কি কড়া আতরের গন্ধ মেখেছে কে জানে। তার মানে গোপালের চাকরি কাল থেকেই চলে যাবে। মন্ত্রী মশাই, এবার আমার আর ঘটার দিকে একটু নয়ন মেলে তাকান না। গোপালের শূন্য স্থানে আমাদের বসতে দিন না। আরে তোরা তো দেখছি গাছে না উঠেই একটারই। মন্ত্রীমশাই, আমার ব্যাপারটাও দেখতে হবে। আমি অনেকদিন আগে থেকে নাম লিখিয়ে রেখেছি। আমার কঠোর সাধনার ফসল এই জাদু, যার ফলে কাল গোপাল হবে পাগল। তোমার ব্যাপারটা আমার মাথায় আছে ভগবান। আর আমাদেরটা, আমরা কি ওই বানের জলে ভেসে এসেছি নাকি? রাতের বেলা মশকরা করবেন না মন্ত্রী মশাই, নইলে আপনার বাড়িতে মশা ছেড়ে দেব। এমন কামড় দেবে 7 দিন জ্বর, 8 দিন ইয়ে। এবার ইয়েটা কি সেটার মুখে বললাম না। চড়ছিস কেন? হাসি মুখে থাক, হাসলে তোদের না বড্ড মিষ্টি লাগে, বড্ড। তোদের কথাটাও মনে আছে। তবে শোন, এইভাবে কোনো কাজ হয় না।
আমি তো বলেছি চেষ্টা করব। চেষ্টা করলেই হলো। আজ থেকে তাহলে এইভাবে রাত বিরেতে বের হতে হবে না। চেষ্টা করুন মন্ত্রীমশাই, গোপালের জায়গায় আমাদের দিয়ে দেখুন না, দেখবেন কেমন হাসাবো, আপনার কথায় চলবো আর মহারাজকে ফাঁসাবো। তোমার চেষ্টা তোমার কাছেই রাখো। ভাগ্যিস আমার ইয়েটা পেয়েছিল, তাই তো পুরো বিষয়টা জানতে পারলাম। কালকে গিয়ে দেখবেন মন্ত্রী মশাই একদম অচেনা গোপালকে। ওসবে আমার বিশ্বাস নেই। পেট পরিষ্কার, মন পরিষ্কার, সব পরিষ্কার। আহ কি কড়া আতরে গম, তবে কি কেউ এসেছিল? দেখি তো। ইনি ভালো করে এই ঘরটাকে দেখো। এটা মন্ত্রী আমাকে বুদ্ধিহীন করার জন্য করেছে। কাল রাত পর্যন্ত একটু সাবধানে থেকো, কেমন? আর এটাকে নিয়ে পাঁচ কান করো না। তুমি বলেছিলে না কেউ এসেছিল কিনা? হ্যাঁ, এসেছিল মন্ত্রী, বটা, ঘটা আর ভগবান। ও মা গো, এ কি অলক্ষণে কাণ্ড গো! ওই দেখো, বললাম চুপ করে থাকতে, টানা চিৎকার শুরু করে দিলে। আরে আমি তো আছি নাকি? হ্যাঁ, চলো চলো চলো, ভেতরে চলো, ভেতরে চলো। নেই, কাল রাজসভা না একেবারে জমে যাবে কিন্তু। কাল একটু কষ্ট করে আমাকে নিয়ে রাজসভায় যাবে তুমি। হ্যাঁ, আর এই ঘরটার কি হবে? হ্যাঁ? কুসংস্কারকে একদম প্রশ্রয় দিতে নেই গিন্নি। ঠিক আছে। সবাই তো এসে গেছে, শুধু গোপালই আসেনি। ওটা তো গোপালের চিরন্তন সত্য। গোপাল কি আর গোপালে আছে? আপনার কাছে খবর এলো বলে। না 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 না, আমি আর সময় নষ্ট করতে চাই না, রাজসভা বরং শুরু করে দিই। গোপালের এই মাসের বেতন কাটা হবে। এ কি গোপালের একই অবস্থা? গোপালগিনি নিয়ে আসছে। এ কি গোপালের একই অবস্থা? কি হয়েছে এই গোপাল? কি যে হয়েছে কিছুই বুঝতে পারছি না। উনি এখন শিশুর মতো। হ্যাঁ বাবা, এই তো সেই রাতের কড়া আতরের গন্ধ। ইস, কি গন্ধ, কি গন্ধ, ঠিক ইয়ের মতো। থু, থু। কই, কিছু খারাপ গন্ধ তো আমরা পাচ্ছি না। একটা আতরের আকুল করা গন্ধ। আমার গিন্নির মন তো এই গন্ধে আকুল হয়ে ওঠে। এই এই একই একই, আরে একই, এটা কি করছো? এই তো এখানে ইয়ের গন্ধ। ইস, মহারাজ, গোপাল এ কি করছে? ও বউ, বাজার থেকে ফুল নিয়ে এসো। ফুলের গন্ধ এলে ইয়ের গন্ধ চলে যাবে। এই বাজে লোকটা, জামা খুলে ফেলো, খুলে ফেলো। একই বাবা, গোপাল, 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 এসব কি করছো নাকি? রাজবৈদ্য, গোপালকে সামলাও। এই বউ, এখানে দাঁড়িয়ে কেন? যাও বাজারে যাও, ফুল নিয়ে এসো। জমিয়ে দিয়েছে, জমিয়ে দিয়েছে। এই মহারাজ, কি করি এখন বলুন? সব ঠিক হয়ে যাবে। কি হয়েছে আমাকে জানাও। এটা কি করে হলো? রাতের বেলা ঘুম থেকে উঠে বাইরে গেল, ফিরে এলো একদম শিশু হয়ে। খোলো খোলো খোলো, জামা খোলো, জামা খোলো, জামা খোলো। এই 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 এই, ভালো হবে না, ভালো হবে না বলছি। এটা এটা পাগলামি করার জায়গা নয় গোপাল। একই গোপালের হল, মন্ত্রীর ছাড়িয়ে নিচ্ছে ছল। গোপাল বকছে ভুল ভাল, কেটে গেছে ছন্দ তাল। আরে থামো, এটা কি হচ্ছেটা কি? হ্যাঁ, কি হচ্ছে? সভাকবি, তুমিও গোপালের তালে তাল দিচ্ছ? হ্যাঁ, আমার নাম কি গোপাল? তোমার মাথায় ভাঙবো তাল, তুলবো তোমার নুন ছাল। গোপালকে আমি যতটুকু জানি, এটা গোপালের পাগলামি নয়, এর মধ্যে নিশ্চয়ই কিছু ব্যাপার আছে। একান্তে গোপালের সাথে কথা বলতে হবে। রাজসভা শেষে গোপালের বাড়ি যাব। ঢ্যাঙা মন্ত্রীর তুলবো ছাল, মাথায় ভাঙবো তাল। আরে এ তো দেখছি কেলেঙ্কারি হলো। গোপাল সব ভুলে গেল, কিন্তু কিন্তু আমার সাথে শত্রুতাটা কিছুতেই ভুললো না। কি মজা, কি মজা, আমার নামটা হলে গোপাল। এই ঢ্যাঙা লোকটা, এবার তোমায় ধরবো, ধরে ধরে কাতে কুতে দেবো। ছাড়ো ছাড়ো ছাড়। ওরে বাবা, ওরে বাবা, আরে ও লাগছে তো। ও ওরে বাবা, ও আজ বোধ হয় পাগলের হাতে মরণ লেখা আছে আমার। ওরে বাবা, এই কেউ গোপালকে থামাও। প্রহরী,
ধরো ধরো এই গোপালকে থামাও। আজ এই পর্যন্ত, আবার কাল। আমার নাম কি সত্যি গোপাল? হ্যাঁ হ্যাঁ, তোমার নাম সত্যি গোপাল। এবার এবার তুমি একটু ঠান্ডা হও। তাহলে আমি এখন ঠান্ডা গোপাল। এই ঢাঙ্গা, আমি এখন ঠান্ডা গোপাল, জলের মতো ঠান্ডা। আর তোকে মারবো না ডান্ডা, দেবো না কাতুকুতু, তুই আমার আতুকুতু। গোপাল বউ, গোপালকে নিয়ে তুমি ঘরে যাও। আমি রাজবৈদ্যকে পাঠাচ্ছি, গোপালকে সুস্থ করে তুলবই। রাজবৈদ্য, তুমি সভা শেষ হলে অতি অবশ্যই গোপালের বাড়ি গিয়ে গোপালের চিকিৎসা করবে। ঠিক আছে মহারাজ। যাওয়ার সময় খাজাঞ্চির কাছ থেকে 500 মোহর নিয়ে যাও গোপাল বউ, এই সময় তোমাদের লাগবে। অনেক ধন্যবাদ মহারাজ। ও গোপালের বউ, গোপালের ঠিক কুষ্টি আছে তো? হ্যাঁ আছে। ঠিক আছে, কাল সকালে আমি ওর কুষ্টি ঠিকুজিটা একবার দেখবো। ঠিক আছে রাজজ্যোতিষী মশাই, আজ তবে যাই। তাহলে ভালোই হলো, রাজবৈদ্যর সাথে আমিও গোপালকে দেখতে যাব। বাবা, উফ, বাঁচলাম। কি গিন্নি, এরকম দেখলে পাগলের অভিনয়টা কিন্তু ভালোই করেছি, কি বলো? পাগলের অভিনয় করে কিরকম 500 মোহর পাইয়ে দিলাম। কাল দেখবে আরেক মজা। তা যা বলেছ, আজ তোমাকে দেখে আমি হাসবো না কাঁদবো কিছুই বুঝতে পারছিলাম না। আচ্ছা আচ্ছা, কাল কি তুমি আবার রাজসভাতে যাবে? কাল আমি যাব মন্ত্রীর বাড়ি। কাল ওখানে চলবে অচেনা গোপালের ভেলকি। কি গো গোপাল দাদু, তোমার নাকি খুব অসুখ? দাদু, তুমি নাকি কাউকে চিনতে পারছো না? তাই তো আমরা খবর পেয়ে চলে এলাম। দিদা, গোপাল দাদুর কি হয়েছে গো? হয়েছে ব্যাঙের মাথা। আমার অসুখ না, সুখ সুখ। মন্ত্রীর পিছনে লেগে এক আলাদা সুখ, বুঝলি? তাহলে আমরা যে শুনলাম তুমি রাজসভা একেবারে কাঁপিয়ে দিয়েছো। ওরে তোরা চুপ কর, চুপ কর, এখানে অনেক বড় গল্প আছে। তোরা কথা বল, আমি তোদের সবার জন্য নারকেল মুড়ি নিয়ে আসছি। হ্যাঁ, এবার বলো গোপাল দাদু। একটু পরে রাজবৈদ্য আসবে, তখন তোদের একটু নাটক করতে হবে, বুঝলি? আচ্ছা, আমাদের কি নাটক করতে হবে গোপাল দাদু? কাছে আয়, কানে কানে বল। জানবি দেওয়ালেরও কান আছে। বলো গোপাল দাদু। ও ভগবান, আরে এটা কি হলো? কি গোপাল সবাইকে ভুলে গেছে, কিন্তু আমাকে ঠিক মনে রেখেছে। আজ রাজসভায় কি বেইজ্জতি করলো আমায় গোপাল। কি কি করলো? কি করেনিটা কি জানিস? আমার জামা নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে। সে আমার জামা টেনে খুলে দেয় আর কি। আর তারপর কাতুকুতু, বাবা রে বাবা, কি অত্যাচার! হ্যাঁ, এই শেষ পর্যন্ত খুলে দেয়নি তো? তাহলে আর চিন্তা করছেন কেন? হ্যাঁ, দেখেছেন আমার কালা জাদুর খেল? হ্যাঁ, কাল থেকে দেখবেন গোপাল একদম চুপ হয়ে গেছে আর আপনাকেও ভুলে গেছে। কাল আমাকে ভুলে যাবে? হ্যাঁ, আরে এটার থেকে শান্তির আর কি হতে পারে? আহা, রাত্রিতে শান্তিতে ঘুমাবো। আচ্ছা, আর একটা কথা হঠাৎ মনে চলে এলো, বলবো? টপ করে বলে ফেলুন দেখি। আজ তো রাজবৈদ্য চিকিৎসার জন্য গোপালের বাড়ি গেছে। চিকিৎসায় যদি সাড়া দেয় তবে তো খুব মুশকিল। কোনো বৈদ্য, কোনো কবরেজ কিচ্ছু করতে পারবে না। এ হলো আমার কঠিন সাধনা থেকে পাওয়া শক্তি। তাহলে কোনো ওষুধে কাজ হবে না তো? হবে না? ও শান্তি! আহ, তখন তো ভালো করে কিছু বুঝতে পারলাম না। এখন বলো গোপাল বউ, ঠিক কি ঘটেছিল? কি আর বলবো রাজবৈদ্য মশাই, কাল রাতে একটু গুরুপা খাওয়া হয়ে গেছিল, তাই রাতেও একটু বাইরে যেতে হয়েছিল। আমি বললাম খাবার সময় তোমার শরীরের কথা মনে থাকে না? তারপর 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 ঘরে ঢুকতে গিয়ে দরজা গোড়ায় হোঁচট খেলো। ওখানে একটা মাটির ঘর ছিল, ওইটাতে পা লেগে পড়ে গেল। তারপর থেকে ওই রকম করছে রাজবৈদ্য মশাই। ও গোপাল দাদু, তোমার কি হলো? আমরা এখন কি করব? আমরা কার কাছে আবদার করব? তো পাগল
আমার বানর সেনারা তো আমাকে ছাপিয়ে গেলি রে, গুরু মারা বিদ্যে। বিজ্ঞানী, আমি তো রোগ ধরতে পারছি না। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক, স্নায়ুর গতিও স্বাভাবিক, উচ্চ রক্তচাপ নেই, কিন্তু প্রকৃতি অস্বাভাবিক, দৃষ্টি ভয়ঙ্কর অস্বাভাবিক। এই স্বাভাবিক আর অস্বাভাবিকের মাঝে আমি তো কেমন ওই দ্বন্দ্বে পড়ে যাচ্ছি। রাজবৈদ্য রোগ ধরতে পারছে না গো। এই কি হবে রে ন্যাপলা গুলটে? আমি কোথায় যাব, কি করব? ওরে আমার কর্তা রে, কি হলো রে? গোপাল বউ, কেঁদো না, দেখছি কি করা যায়, দেখছি। আমি এক্ষুনি ঔষধ পাঠাচ্ছি। বিজ্ঞানী, তুমি কি আমার সাথে যাবে নাকি? না, আপনি যান রাজবৈদ্য, আমি একটু গোপালের কাছে থাকি। আপনি ঘুরে আসুন, তারপর একসাথে বাড়ি ফিরবো। ঠিক আছে। গোপাল, চোখ খোলো। গোপাল, তোমার কিছুই হয়নি, তাই না? আমার কিছুই হয়নি। তাহলে এই পাগল সাজা কেন? সব বলছি, মন দিয়ে শোনো। বলো। মহারাজ, আমার গোপালের জন্য খুব চিন্তা হচ্ছে মহারাজ। আমার মন কিছুতেই মানছে না মহারাজ। চিন্তা তো আমারও হচ্ছে রানী, কি থেকে যে কি হলো কিছুই তো বুঝতে পারছি না। গোপালের তো এত সময় পড়ে রয়েছে, ও কি করবে? আমিও তাই ভাবছি, তবে আমি একটা উপায় ভেবেছি রানী। বলুন মহারাজ। গোপালকে একটা মাসোহারা সারা জীবন দিয়ে যাব। ও আমাদের জন্য অনেক করেছে, অনেক বিপদের হাত থেকে আমাদের রক্ষা করেছে। হ্যাঁ, এইটুকু তো আমাদের কর্তব্য। অনেক ধন্যবাদ মহারাজ। 1 2 3 4 5 6 7 8। এবার একটু হাসা যাক। হ্যাঁ, সকাল বেলায় হাসা খুব স্বাস্থ্যকর। এই দেখো দেখো, গোপাল আসছে, দেখো। কই, কোথায় কোথায়? ওরে বাবা, ঘরে ঢুকে পড়ি। এই ঠ্যাঙা, তোর জামাটা কই, যেটা ইয়ের গন্ধ লেগে আছে? এই সেরেছে, এবার আমি কি করব? অগ্নি, এই ঠ্যাঙা, আয় আয় আমার সাথে কুস্তি লড়বি, আয় আয় আয়। গোপাল বউ, আমাকে বাঁচাও। আমি কি করে বাঁচাও? আমি অবলা, কি যে হলো সেদিন রাতে। কোন বাজে মরকট একটা লোক আমাদের বাড়ির দোরগোড়ায় কি একটা ঘট পুঁতে গেছে। ঘট? হ্যাঁ গো, সেই ঘটে হোঁচট খেয়ে যেই মাটিতে পড়লো, ব্যাস তারপর থেকে এই করছে। গোপাল দাদু এবার কুস্তি লড়বে? কুস্তি হবে। আমি বরং মহারাজকে খবর দিয়ে নিয়ে আসি। আমি বড়টা কাকা আর ঘরটা কাকার কাছে যাই। চল চল সবাই, আমরা বড়টা কাকাদের খবর দিয়ে আসি। তার মানে হোঁচট খেয়ে স্মৃতি চলে গেছে। কি বদমাইশ লোক! ওই লোকটার গায়ে বিজুটি পাতার রস ঢেলে দেওয়া উচিত। চল ঠ্যাঙা, কুস্তি লড়ি। ওরে ওরে ওরে, কেউ আমাকে বাঁচাও, আমি আজ পাগলের হাতে মরবো। ওই তো মহারাজ আসছে। মহারাজ মহারাজ মহারাজ, আমাকে বাঁচান মহারাজ, আমাকে বাঁচান, পাগলের হাত থেকে বাঁচান। আগে তুমি আমাকে বলো, তুমি সেদিন রাতে গোপালের বাড়ি গিয়েছিলে? বলো। কি জ্বালা? জ্বালা জ্বালা, বড় জ্বালা। স্বীকার করো তুমি। কি মন্ত্রী, তুমি কি সব করে বেড়াচ্ছ? বলতে কইতে ঘেন্না হচ্ছে যে তুমি আমার মন্ত্রী। আমায় বিশ্বাস করুন মহারাজ, আমায় বিশ্বাস করুন। কি বিশ্বাস করবো বলো তো? কিছুকে বিশ্বাস করার আছে? চড়া আতরের গন্ধ তো সব সত্যি একেবারে প্রকাশ করে দিল। তা তোমার সাথে কে কে আছে ঠিক করে বলো মন্ত্রী ষড়যন্ত্রী, নইলে তোমায় 5 দিনের ফাঁসি আর 1 মাসের কারাগার। মহারাজ, আমি আর কি বলবো, আমার আর কিচ্ছু বলার নেই, কিচ্ছু বলার নেই। গোপাল, এবার অচেনা গোপাল থেকে চেনা গোপালে ফিরে এসো। কি মহারাজ, চেনা আর অচেনার মাঝে থাকবো না একদম চেনা গোপালে ফিরবো? এসব কি? আমি বলি, সেদিন আমার বাড়িতে আসাটা আমি দেখে ফেলেছিলাম মন্ত্রী মশাই।
আপনারা এলেন, আপনি বটা ঘটা ভগবান মিলে আমার দোরগোড়ায় একটা ঘট মাটি খুঁড়ে রাখলেন, তারপর হাওয়ায় গন্ধ ছড়িয়ে চলে গেলেন। তুমি 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 কি? আমি তোমার সাথে আর থাকবো না। আমি আজ এই মুহূর্তে বাবার কাছে চলে যাব। কাল বিজ্ঞানী আমাকে সব বলেছে। মহারাজ, ভগবান আর বটা ঘটা ওদের না ধরলে তো 16 কল্লা পূর্ণ হবে না। প্রহরীকে পাঠিয়ে দিয়েছি, প্রহরী এতক্ষণে ধরে বেঁধে নিয়ে আসছে। ওই তো বটা কাকা, ঘটা কাকা আর ভগবান কাকাকে ধরে নিয়ে আসছে আমাদের প্রহরী কাকা। মহারাজ, সবাইকে ধরে নিয়ে এসেছি। চলো তোমাদের কারাগারে নিক্ষেপ করছি। আমার সভাসদ গোপালের ভবলীলা সাঙ্গ করার চেষ্টার জন্য তোমাদের কারাগারে নিক্ষেপ করলাম। আর মন্ত্রী বড় রাস্তার মাঝখানে দাঁড়িয়ে 100 বার কান ধরে উর্বশ করবে। আর সবশেষে গোপাল, তোমার উপস্থিত বুদ্ধির কাছে এরা সবাই নেহাতি শিশু। জয় জয় গোপালের জয়। সাবস্ক্রাইব করে দিন ভাই, আর বেলটা বাজাতেও ভুলবেন না, না হলে মজা মিস করবেন।